আমি শাপলার সন্তান, কারণ আমি সেখানে ছিলাম। একটা ছবি ভয়াবহ, আমি কোনোদিন নিতে পারি নাই। দুই ভাই, একজনের লাশটা বুকে জড়াইয়া এরকম ধরে আছে, যাইতেও পারতেছে না, নিতেও পারতেছে না। পতাকা জড়ানো, চতুর্দিকে গুলি, শাপলার বিভীষিকাময় দিন রাত। কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে, আমরা কি আরো আরেকটা জুলুম কারোর সাথে করতে দিব? না, আমরা জুলুম করতে দিব না। আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথেও ইনসাফ চাইবো। শাহবাগে যারা গিয়েছে না বুঝে, তারাও যদি তওবা করে, আমরা তাদের সাথেও জুলুম করতে চাই না, তাদের সাথেও আমরা ইনসাফ চাই। আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। হেফাজতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না, তারই আমেরিকান এম্বাসিতে গিয়ে বোঝানো হয় এরা জঙ্গি, এরা মৌলবাদী। আমেরিকান এম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত, কানাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত, সে তো আর বাংলা জানে না। আপনার বিবৃতি ডেইলি স্টার যে অনুবাদ করে সে তো পারে। তো এই যে প্রথম আলো, ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে, এইটা আমরা জানি। প্রথম প্রশ্ন হলো, এই কোট আনকোট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা, ভেরি গুড, এই মুক্তিযোদ্ধারা 2014-তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা? এই মুক্তিযোদ্ধারা 18-তে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা? 24-এ নির্বাচন হতে দেন নাই কিনা? মুক্তিযোদ্ধারা আছে না? তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে 154টা আসনে নির্বাচন ছাড়া, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা? দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা। নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে, সেখানেও যিনি ছিলেন এমপি, বীর মুক্তিযোদ্ধা। ফ্যাসিবাদকে যারা গত 15, 16, 17 বছরে পেলে পুষে পলি করে আদর করে মানুষ করেছে, বড় করেছে, আমরা শুধু ফ্যাসিস্ট আইকন চলে গেছে তার দিকে বারবার তাকাচ্ছি। এই ফ্যাসিবাদকে যারা খাইয়ে দিয়ে বড় করলো, তাদের ব্যাপারে কি আমরা কথা বলছি? বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে বর্তমানে একটা দুটো মিডিয়া হাউসে শুধু শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়া আর কোনো কি পরিবর্তন হয়েছে? আপনি খেয়াল করবেন, এখন যেটা শুরু হয়েছে সে আগের বন্ধ না। এখন তারেক রহমানকে নিয়ে তারা প্রতিদিন স্টোরি বানাচ্ছে, খালেদা জিয়াকে স্টোরি বানাচ্ছে। তো খালেদা জিয়া কি তাকে বলেছে? তারেক রহমান কি তাকে এটা বলেছে? এর মানে যেই আসবে আমরা চাটবো, আমরা প্রচুর চাটতে চাই। এখন আমাকে একটু চিন্তা দাও চাটার মতো। প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি? অনেকে বলে আমার দেশের কথা, আজকে শুধু বলি, পরশু জানলাম প্রথম আলোর 10 ভাগের 1 ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই। 5 কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে, তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে, ভাড়া লাগে না, সেই টাকাটাও তাদের নাই। ভাই, ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না। 50,000 টাকা যে এই লোকটার স্যালারি, এই কাজ যদি 20,000 টাকা দিয়ে করাইতে